কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি। গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের অগ্রসেনানী, অগ্রযোদ্ধা ছিল ইসলাম ছাত্র শিবির। প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল, সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম। একটা টিম তারা প্রত্যেকটা হাসপাতালে যেত, হাসপাতালে গিয়ে লাশের স্তূপ পড়ে আছে, সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু পারা যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা। সবার এই কথাটা জানা দরকার। অনেকে বলছেন শিবির তাদের শহীদদের তালিকা প্রকাশ করছে না, শিবিরের এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, শিবির শেষের দিকে। তো আমরা তাদেরকে বলতে চাই, ইসলাম ছাত্র শিবির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সাথে ইসলাম ছাত্র শিবির যুক্ত ছিল। গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের অগ্রসেনানী, অগ্রযোদ্ধা ছিল ইসলাম ছাত্র শিবির। কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি। আমরা গত 16 বছর দেখতে পেয়েছি এখানে একটা জঙ্গিফিকেশন হয়েছে। কাউকে যদি কোরআন, হাদিস অথবা ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে যদি পাওয়া যায়, তাকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া অথবা তাকে ট্যাগিং করা। কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি দেশের কাজ করে, কেউ যদি ভালো কিছুর প্রতি কাউকে আহ্বান করে, তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হতো। সেই ট্যাগিং এর পলিটিক্সটা যেন আমরা এখন আর না করি। এই যে 19 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যাত্রাবাড়িতে যারা নেমেছিল, এরা কি ছাত্র ছিল? যারা মিরপুরে ছিল, যারা সাভারে ছিল, এই মানুষগুলোকে, এখানে কৃষক, শ্রমিক থেকে শুরু করে দেশের আপামর জনতা, আম জনতা, এদেরকে যেন আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে আমরা সবসময় মাথায় রাখি।